বন্ধুরা, একটু কথা কই। ফেসবুক দিছে কথা বলার জন্য, আর আমি কথা বলে আনন্দ পাই, কারণ আমি একটু বেশি কথা সবসময় বলি। এটা আমার পুরনো অভ্যাস। এটা কারো কাছে ভালো লাগে, কারো কাছে খারাপ লাগে। আমার কিছু কিছু কথা যদি কেউ নিজের কাঁধে নেয় আর পিছনে পড়ে থাকা বাস তার পিছন দিয়া নিজেই বইরা দেয়, সেটা তো আমার কিছু করার নাই, তাই না? বিষয়টা কথা তো কারো না কারো চরিত্রের সাথে মিলে যেতেই পারে। তো যাই হোক, আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের সমাজে কিছু কিছু চাটুকার শ্রেণীর লোক থাকে। চাটুকার, ঠিক আছে? তাদের সামনে আপনি কোনো হ্যাঁ সূচক কথা বলবেন, ওই চাটুকার বলবে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক বলছেন, এটাই তো ঠিক, আপনি যেটা বলছেন এটাই তো ঠিক। না সূচক কথা বলবেন, না একদম ঠিক না, ভাই যা কইছেন আমি সহমত পোষণ করি, একদম ঠিক হয় না এই কথাটা। মানে আপনি যা বলবেন তার সাথেই সে তালের সাথে তবলা বাজায়া কথাবার্তা বলবে। এরকম ব্যক্তিত্বহীন, লজ্জাহীন কিছু লোক থাকে। আবার 5 ওয়াক্ত নামাজ কিন্তু পড়ে সুন্দর মতো, মানুষের সাথে একটু কম মিশে। এই মাদার বোর্ডেরা শয়তান প্রকৃতির হয়। এরা বাইরে কোনো বাল ছিড়বার পারে না, বাইরে খালি হ আর না, ইয়েস অন্য, ঠিক ঠিক ঠিক, এরকম ক্যারেক্টারে চলে। তাদের বাচনভঙ্গিটা এরকমই হয়ে থাকে, ঠিক আছে? আর ফ্যামিলির মধ্যে, নিজেদের মধ্যে গুটিবাজি কইরা যে ধ্বংসলীলাগুলো এরা করে না, যে বিভক্তি সৃষ্টিগুলো এরা করে না, একজনের সাথে আরেকজনের মনোমালিন্যতা সৃষ্টির জন্য এরা যেই অপকর্মগুলো করে, আর কইরা লাস্টে চুপ করে ভদ্রভাবে মাথায় টুপি লাগায় হাঁটবে, আর এমন একটা ভাব করবে যে ওরা কিছুই জানে না। অথচ এই মাদার বোর্ডে রয়েছে সব কিছু নষ্টের মূল। আমি যে কথাগুলো বললাম আপনারা তো অল্প করে শোনেন, পুরোপুরি শোনেন না। আমি আশা করব পুরোপুরি শুনবেন এবং নিচে আমার কথার কতটুকু যৌক্তিকতা আছে আর কতটা অযৌক্তিক সেই জিনিসগুলা যদি কমেন্ট করে জানান, তাহলে আমি আমার কথার ব্যাখ্যাগুলা আপনাদের কমেন্টের সাথে সামঞ্জস্যতা রেখা দেবার চেষ্টা করব, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ধরনের ক্রিমিনাল, গুটিবাজ, ভদ্র, মুখোশধারী লোকদের থেকে দূরে থাকবেন। আর যদি প্রমাণিত হয় আপনাদের কারোর সামনে এই টাইপের লোক, তাকে ডাইরেক্ট জুতাপিটা করবেন। এই ধরনের লোক সাপের বিষের চেয়েও বিষাক্ত।